শিশুদের চোখে জুলাই, আমি রয়েছি আয়নাগড়ে। এটা এমন একটি আয়নাগড়, অর্থাৎ সাইমম শিল্পী গোষ্ঠীর আয়োজনে এই আয়নাগড় তৈরি করা হয়েছে। আর এই আয়োজন শুরু হয়েছে 1 তারিখ থেকে, চলবে 4 তারিখ পর্যন্ত। এবং আমার পেছনে যেই দৃশ্য দেখছেন, এটা পুরোটাই আয়নাগড়ের। অর্থাৎ শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর, ছাত্র আন্দোলনের পরবর্তী যেই সময়টা কেটেছে, তারপর এই আয়োজনটা তুলে ধরার মাধ্যমে তারা যেই জিনিসটা আমাদেরকে জানিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে এভাবেই তৈরি করা হতো আয়নাগড়, এবং মানুষকে এভাবেই শাস্তি দেওয়া হতো। অর্থাৎ যেই জিনিসগুলো তারা তুলে ধরছেন, আমাদেরকে জানিয়েছেন, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আয়নাগড়ে আসলে কি কি রয়েছে। যেমন এখানে একটা কক্ষ রয়েছে, এখানেও আসলে তারা তৈরি করেছেন যে এভাবেই আয়নাগড়ের মধ্যে মানুষকে রাখা হতো। অন্যদিকে আমার আরেকটা কক্ষ রয়েছে, আমি যেই কক্ষে এখন ঢুকছি, এখানে যে চেয়ারটি রয়েছে, অর্থাৎ এই ধরনের চেয়ারে মানুষকে শাস্তি দেওয়া হতো, কারেন্টের শর্ট দেওয়া হতো। এই ধরনের চেয়ার আসলে ব্যবহার করছে কি না, তবে তারা এমনটাই সাজিয়েছেন যে আয়নাগড়ে এই ধরনের চেয়ার ব্যবহার করা হতো। এবং সেই সাজ এই ধরনের আয়নাগড় দেখতেই কিন্তু এখানে সাধারণ মানুষেরও ভিড় রয়েছে। আপনি এসেছেন, কেমন লাগছে? মানে ভাষায় প্রকাশ করার মতো না যে এত বিভৎস, এরকম জঘন্য, এরকম বর্বরতম। মানে আমরা কি আসলে সভ্যতার বাস করছি, নাকি সেই আয়ামে জাহিলিয়াতের যুগে বাস করছি? মানে এই দৃশ্যগুলো দেখলে সেটাই মনে হয় যে এই সভ্য জগতে কি এরকম নিষ্ঠুরতা, এরকম অত্যাচার, এরকম জুলুম মানুষের প্রতি সভ্য জগতে করতে পারে কোনো মানুষ? এটা মানে কল্পনাও করা যায় না। ধন্যবাদ। কোথা থেকে আসছেন আপনারা? জি, আমি আসছি বাড্ডা থেকে। আয়নাগড়ে যে দেখছেন, অনুভূতি কি, কেমন লাগছে? আসলে এটা দেখার পরেই মনটা খারাপ হয়ে গেল যে আমরা এই স্বাধীন, যেটা আমরা মডারেট বা জেনারেশনের যুগে আমরা এটা কি দেখতে পাচ্ছি। এই যুগে এটা এরকম চলে? হ্যাঁ, এটা আয়ামে জাহিলিয়াতের যুগে আছে, এটা হারমোনিয়াস। এটা দর্শক, আমরা একটু পিছনে যাব এবং আরও কিছু আপনাদেরকে দেখাতে চাই আয়নাগড়ের মধ্যে আর কি কি রয়েছে। তো আয়নাগড়কে তারা তুলে ধরার চেষ্টা করছেন, এবং যেভাবে মানুষকে নির্যাতন করা হতো, ঠিক সেই চিত্রটা তারা এখানে তুলে ধরেছেন, এবং এটাই আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি এর বাহিরেও কিন্তু ভিন্ন ধরনের এক আয়োজন, পুরো গ্যালারি জুড়ে কিন্তু জুলাইয়ের দিনগুলো, জুলাইয়ের স্মৃতিগুলো, কিভাবে শহীদরা শহীদ হয়েছেন, কোন কোন স্থানে হয়েছেন, কিভাবে হয়েছেন, পুরো বিষয়টাকে তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সেই দৃশ্যই আপনাদেরকে আরেকটু দেখাতে চাই। আমি সাথে আছি তকি খান। আপনাদেরকে যদি দেখাতে চাই যে এখানে কিছু ব্যানার আছে, ব্যানারে লেখা আছে তুমি কে আমি কে রাজাকার, এই ধরনের স্লোগান আছে। আমরা শিশুদের সঙ্গে একটু কথা বলবো, কারণ শিশুদের চোখে জুলাই শিরোনামটা এমন ছিল। আমি এখানে আয়নাঘর থেকে শুরু করে সব কিছুই দেখা শেষ। কোন বিষয়টা আপনার বেশি খারাপ লেগেছে বা ভালো লেগেছে? আয়নাঘরটা যেটা, ওইটা আসলে খুবই ভয়ঙ্কর। আমি মানে এত পরিমাণের ভয় পেয়েছি ওটা দেখে, মানে এত ভয়ঙ্কর। মানে মানুষ যে একটা মানুষ 9 কিংবা 8 বছর, আরও বেশিও থেকেছে, 15-16 বছর, কিভাবে যে থেকেছে অ্যাকচুয়ালি বলার মতো না। আর কবরস্থানটা যেটা, সেটা দেখে হচ্ছে আমাদের শহীদ যারা ভাই বোন, তাদের কথা খুবই মনে পড়ছে। 24 সালের এই জুলাই আন্দোলন আমাদের জীবনে ইনশাআল্লাহ সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আর সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সাইমম শিল্পী গোষ্ঠী যারা সবসময় এরকম সুন্দর সুন্দর আয়োজন করে, বিশেষ করে জুলাইয়ের সময়। তো তাদের কাছে অনুরোধ রইল তারা যেন প্রত্যেক বছর এইভাবে সুন্দর করে আয়োজন করে। ধন্যবাদ। কোথা থেকে এসেছেন? আমি সন্দীপল শিল্পী গোষ্ঠী থেকে এসেছি। নাম কি আপনার? আনিশা তাহসিন। এর মধ্যে এই আয়োজনের মধ্যে এই আয়োজন ধারা কি জুলাই ধরে রাখা যায় কি না, বা প্রতি বছর এই ধরনের আয়োজন হওয়া আপনি কি মনে করেন শিশু হিসাবে, আপনার কাছে কি হওয়া উচিত মনে করেন কি না? হ্যাঁ, অবশ্যই। আর এরকম ঘুরে ঘুরে দেখতেও খুবই ভালো লাগে। আর যেটা আয়নাঘর, মানে আমি তো পুরো ইমোশনাল হয়ে গেছিলাম। তো সাইমম শিল্পী গোষ্ঠী যাতে সব সময় প্রতি বছর যাতে এরকম অনুষ্ঠান করে, এটাই। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলেছিলাম এখানে থাকা কয়েকজন শিশুর সঙ্গে। তারা আসলে এই জুলাইয়ের স্মৃতি বা জুলাইয়ের বিষয়গুলো নিয়ে তারা খুবই ব্যথিত, এমনটাই প্রকাশ করেছেন।
এমনটাই দেখেছি আজকের এই আয়োজনে।